শুক্রবার থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শহুরি সমৃদ্ধি উৎসব 2025 শুরু হয়েছে। ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে শুরু হয়েছে এই মেলা। এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ TULM এর আধিকারিকরা। অনুষ্ঠানের উদ্বোধন করে মহিলা পরিচালিত বিভিন্ন স্বসহায়ক দলের স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মানুষের কল্যাণে সরকার কাজ করতে চায়। সরকারের কাজ করার সদিচ্ছা রয়েছে বলেই গত 6 বছরে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বাধিক হচ্ছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী জানান, 2017-18 অর্থবর্ষে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম ছিল প্রায় 1 লক্ষ টাকা। 2023-24 অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে 1,58,379 টাকা। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন বা TRLM। এই প্রকল্পের অধীনে বর্তমানে রাজ্যে 52,460টি মহিলা পরিচালিত সহায়ক দল রয়েছে। এর মোট সদস্য সংখ্যা 4,73,000। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে 91,871 জন লাখপতি দিদি রয়েছেন। তিনি জানান, TRLM এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করার পাশাপাশি শহরের মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করা হয়েছে এবং এই রাজ্যে ক্ষমতায়নের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে ত্রিপুরা গ্রামীণ আজীবন মিশন TRLM। এই প্রকল্পে বর্তমানে রাজ্যে প্রায় 52,460টি SHG গ্রুপ আছে, যার মোট সদস্য সংখ্যা 4.73 লাখ। কাজেই কোথায় আগে ছিল 5 থেকে 4.5 ম্যাক্সিমাম 6, সেই জায়গায় এখন আজকে আমাদের প্রায় 52,460টি সহায়ক দল হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় 91,871 জন লাখপতি দিদি অলরেডি হয়ে গেছে এবং এই TRLM এর মাধ্যমে যেভাবে আমরা গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন করছি, তদ্রূপ আমরা TULM এর মাধ্যমে শহরে যারা দিদিরা আছেন তাদেরও আর্থসামাজিক উন্নয়ন হোক, সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। এখন পর্যন্ত স্বসহায়ক দলের দিদিদের সশক্ত করতে প্রায় 746.8 কোটি টাকা ফান্ড প্রদান করা হয়েছে, যার মধ্যে 2017-18 যদি অর্থবর্ষ আমরা দেখি, শুধুমাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর আমাদের সরকার আসার পর 714 কোটি টাকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কোনো দলের নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল স্বামী বিবেকানন্দ ময়দানে সমাবেশ করতে চেয়েছিল, কিন্তু এই মাঠে সরকারি অনুষ্ঠান চলছে। তারা দাবি জানিয়েছিল সরকারি অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার জন্য। বিরোধী দলের এই দাবি অদ্ভুত বলে আখ্যায়িত করে মুখ্যমন্ত্রী বলেন, এরপর তারা রাজধানীর একটি স্কুলের সামনে অনুষ্ঠান করার কথা বলছে, কিন্তু সেদিন সংশ্লিষ্ট বিদ্যালয়টি খোলা থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, সব জায়গায় রাজনীতি চলে না, এই হলো তাদের মানসিকতা। এই ধরনের মানসিকতার জন্যই মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে একটা পলিটিক্যাল পার্টি ওনারা বলছেন ওনাদের কি একটা প্রোগ্রাম আছে এখানে, এই প্রোগ্রামের জন্য আমাদের সরকারি প্রোগ্রাম যেন পিছিয়ে দিই। অদ্ভুত কথা, সরকারি প্রোগ্রাম কি করে পেছাবো আমরা? কারণ একটার সাথে একটা যুক্ত আছে। আমি বললাম, আপনারা দুদিনের জন্য যদি পিছিয়ে দিন তাহলেই তো হবে না, ওনারা পিছাতে পারবেন না, কিন্তু আমাদের পিছিয়ে দিতে হবে। অদ্ভুত বায়না। তারপর বলছে যে না, একটা স্কুলের সামনে আমরা করব, আগরতলা সহকারী উমানন্দ স্কুলের সামনে। আর এখানে কী বার বলো? বুধবার। তো বুধবার তো ওখানে স্কুলের ছাত্ররা থাকবে, তো আপনারা কীভাবে ওখানে মিটিং করবেন? এই যে মানসিকতা, যদি রোববার হতো বা ছুটির দিন হতো কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করবে। তো মানসিকতা যদি এরকম থাকে, যে কারণে এই 35 বছর পর তাদেরকে এই মানসিকতার কারণে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে।
এদিন শহুরে সমৃদ্ধি উৎসবের একাধিক স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র সহ অন্যান্য অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।